দর্শক সময়ের কণ্ঠস্বরে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এই মুহূর্তে অবস্থান করছি গণবিশ্ববিদ্যালয়ে। গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এরই মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি সকাল 9টা থেকে শুরু করে কিন্তু এই ছাত্র সংসদ যে নির্বাচন বেলা 3টা পর্যন্ত চলমান ছিল। ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে। এখন কিন্তু ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সবাই। এর মধ্যে কিন্তু আমরা বলতে পারি যে ভোট যে গণনা সেই গণনার কার্যক্রম চলমান রয়েছে। এই এবারের যে নির্বাচন এই নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক নাটকীয় ঘটনা ছিল। কিন্তু আমরা দেখেছি যে গণবিশ্ববিদ্যালয় একমাত্র বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু একমাত্র ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা কথা বলবো আমাদের গণবিশ্ববিদ্যালয়ের একজন সময়ের কণ্ঠস্বরের একজন প্রতিনিধি শরীফুল গনি উসমানীর সাথে। আপনি এখানে সারাদিন ধরে অবস্থান করছেন, শুধু সারাদিন বললে ভুল হবে, যেদিন থেকে তফসিল ঘোষণা করছে সেদিন থেকে আপনি এখানে অবস্থান করছেন। আজকে সকাল থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসের যে সার্বিক পরিস্থিতি নির্বাচন নিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। তো আজকে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং 9টা থেকেই শিক্ষার্থীদের সবার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং বিকাল 3টা বাজে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ হচ্ছে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 19টি কেন্দ্রে ভোট গ্রহণ চলেছে এবং হচ্ছে 19টি কেন্দ্রের ভোট গ্রহণ দুপুর 3টা বাজে সম্পন্ন হয়েছে এবং 19টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হওয়ার পরে তখন আর কি ভোট মানে সেন্ট্রালি এক জায়গায় জড়ো হয়ে এবং ভোট সম্পন্ন করা হবে, দেন হচ্ছে সেটা প্রচার করা হবে। এই মুহূর্তে সারাদিনের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু আমরা ভোট গ্রহণকালীন দেখেছি যে বহিরাগত কিছু শিক্ষার্থী বা বহিরাগত কিছু প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করেছিল এবং বহিরাগত কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে এসে এবং বিশৃঙ্খলার চেষ্টা করেছিল, কিন্তু গণবিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা প্রতিহত করেছে, এটা আমরা দেখতে পেয়েছি। তো আশা করি এখন গণনা চলছে, আশা করি শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এটাই আমরা আশাবাদী। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে যে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা ছিলেন তাদের নিয়ে কিন্তু বেশ কিছু অভিযোগ উঠেছে। তো এখানে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? না, এখানে কেউ মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আমরা যাই সে জাকসু নির্বাচন, সেখানে ভোট বয়কট বা নির্বাচন বয়কটের একটা ডাক এসেছিল, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা গণবিশ্ববিদ্যালয় হয়নি। কেউ ভোট বর্জন বা এই নির্বাচনকে বয়কটের কোনো ডাক দেয়নি কোনো প্রার্থী। এখানে আপনি যদি জেনে থাকবেন, এখানে হচ্ছে মোট 57 জন প্রার্থী এই প্রতিদ্বন্দ্বিতা করছে বিভিন্ন পদে। তো কেউই ভোট বর্জন বা নির্বাচন বর্জনের ডাক দেয়নি। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী, সব কিছু মিলে বলা চলে 2013 সালে কিন্তু সর্বপ্রথম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার নেতৃত্বে কিন্তু গণবিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন কিন্তু গণবিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনের যে ভোট গণনা সেই গণনার কার্যক্রম চলমান রয়েছে। হয়তো সময় বাড়ার সাথে সাথেই কিছু সময় পরেই ফলাফল ঘোষণা করা হবে। কে হতে যাচ্ছেন আগামীতে গণবিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি, কে নেতৃত্ব দিবেন সেটি কিন্তু এই নির্বাচনের মাধ্যমে উঠে আসবে। তো এই ছিল দর্শক আমার কাছে গণবিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে সময়ের কণ্ঠস্বরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব।